আজকে আমরা গিয়েছিলাম কোচবিহারে শপিং করতে। কি শপিং করেছি সেটার ব্লগ নিয়ে আমি পরে দেখা করতে আসছি। আপাতত আমরা গিয়েছিলাম গোপাল কেবিনের রেস্টুরেন্টে। খাবার খেতে গিয়েছিলাম দুপুরের খাবার। মাছ মাংস দিয়ে ভ্যারাইটিস রকমের আইটেম তো আমাদের শোনালো, তবে আমরা নিয়েছিলাম মাটন থালি। আর এদিকে আমার মাসি কোনো দিনই মাংস খায় না, তাই মাসি নিয়েছিল ইলিশ মাছের থালি। মাটনটা দেখতে কেমন লাগছে তোমরা জানিও তো কমেন্ট করে। মাটনে তো সবসময় তেল বেশিই থাকে, কিন্তু আমাদের বাড়িতে মাটন হলে সেই রকম কোনো তেল দিয়ে বানানো হয় না, যেহেতু আমাদের বাড়িতে সবারই তেল খাওয়াটা একটু বারণ। থালিতে ডাল আর এই নিরামিষ তরকারিটা কম্পালসারি ছিল। সেখানে একটা লঙ্কাও খেয়েছিলাম আর সাথে পেঁয়াজও নিয়েছিলাম। পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ডাল মেখে নিরামিষ তরকারিটা দিয়ে খেতে ভালোই লাগছিল। এরপরে নিলাম মাটনটা। মাটনের পিসগুলো ভালোই ছিল, খেতেও ভালোই হয়েছিল, তবে আমার মনে হয়েছিল একটু নুনটা কম দিলেও পারতো। খাওয়া দাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছিল, মাটনের পিসগুলো শেষই হচ্ছিল না, কারণ অনেকটা করেই মাটন দিয়েছিল। মাংস খেতে আমার সবসময়তেই ভালোই লাগে, আর মাটন পেলে তো কোনো কথাই হয় না। মাটন দিয়ে ভাত খাওয়া আমারই সবার শেষে হয়েছিল, বাকি সবাই খেতে বসে খাওয়াও কমপ্লিট হয়ে উঠেও গিয়েছিল। শেষ পাতে ছিল চাটনি। চাটনিটা পরে আবার নেক্সট অর্ডার করেছিলাম। সবার শেষে চাটনিটা খেয়ে বেশ ভালোই লাগছিল। খাবারের শেষে চাটনি পেলে আমার আবার মন্দ হয় না। চাটনিটা দেখতে কেমন লাগছিল বলো তোমরা, তবে চাটনিটা খেতে ভালোই ছিল। সমস্ত খাবার শেষ করেই উঠেছিলাম, কারণ খাবার ফেলতে আমি খুব একটা পছন্দ করি না। কোচবিহারের গোপাল কেবিনে কে কে খেয়েছো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। শেষ পাতে মৌরি আর মিছরি নিতে আমরা ভুলিনি। এই জিনিসটা আমাদের নিতেই হবে, সে যে রেস্টুরেন্টেই যাই একটু বেশি করেই নিয়ে রাখি, যাতে সারা রাস্তা খেতে খেতে রাস্তাটাই আমাদের শেষ হয়ে যায়। কেনাকাটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এবার সবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাই মিলে বেশ আজকের দিনটা এনজয় করলাম। সানডে আমাদের ভালোই কাটলো। কোচবিহারে অসম্ভব বৃষ্টি ছিল, তার মধ্যেই শপিংগুলো কমপ্লিট করেছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, বাই।